শুভ নববর্ষ। পয়লা বৈশাখ তো কোনো ধর্ম বর্ণ কোনো কিছু ম্যাটার করে না, ধর্ম যার যার উৎসব সবার। গত বছরের তুলনায় এবছরের পয়লা বৈশাখ কতটা উপভোগ করবে? পয়লা বৈশাখ তো মানে বাংলার প্রাণের মেলা, প্রাণের আনন্দ, বছরের শুরু, সবার জন্য শুভকামনা থাকলো, বছরটা ভালো কাটুক। আমাদের উদযাপন আর কি, আমরা শিল্পীরা গান গাই, মানুষকে আনন্দ দেই, সেটা একরকম উদযাপন। তো সব শেষে দিন শেষে যখন শান্তিমতো সবাই বাড়ি ফিরতে পারবে, তখন আজকের দিনটা উদযাপন ভালো মতো করা গেল আমরা বুঝতে পারব। আর বাকি বছর তো পরেই আছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। গত বছরই ফার্স্ট টাইম হচ্ছে বের হয়েছি, আমার লাইফ একদম ফার্স্ট টাইম বিয়ের পরে, এবং আজকে সেকেন্ড টাইম বের হলাম। বাট গত বছর মানুষ একটু কম ছিল মনে হচ্ছে, এবার একটু মানুষ বেশি, আমার ভালো লাগতেছে। গত বছরের তুলনায় এইবার মোটামুটি ভালো একটা বেশ, মোটামুটি কোনো ঝামেলা নাই, মোটামুটি চলাফেরা অশান্তি পাইতেছি খুব। অনেক বেটার, ভালো লাগতেছে। অনেক লোকজন সমাগম অনেক বেড়ে গেছে। মানে অনেকবার দেখা গেল যে এত রেস্ট্রিক্টেড ছিল, লোক ঢুকতে পারতো না, খুব দাম হতো, কিন্তু এবার মানে অনেক গুণে বেড়ে গেছে লোক। মনের আনন্দে মানে ঘুরতেছে, বেড়াতেছে, যার যার নতুন সেজে আসছে। এটা পয়লা বৈশাখ তো কোনো ধর্ম বর্ণ কোনো কিছু ম্যাটার করে না। হ্যাঁ, যেহেতু আপনারা অন্য ধর্মের, সেক্ষেত্রে অন্য যারা আছে তাদেরকে কোনো কিছু বলতে চান কিনা? কারণ সবাই তো আমরা দিন শেষে চাই মিলেমিশে। সেটাই একটু বলেন। আমাদের এইটাই চাওয়া যে হিন্দু মুসলমান এটা যে কোনো ধর্মের সবাই আনন্দ করবে। পয়লা বৈশাখ মানে আনন্দ, প্রাণের উৎসব সারা বছর। হ্যাঁ, উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটি আসল কথা। মানে অনেক বেশি আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে। হিন্দু, তারপর মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানে একই, সবাই মিলেমিশে আমরা থাকতে চাই। গত বছরের তুলনায় এবছরের পয়লা বৈশাখ কতটা উপভোগ করতেছেন? অনেকটা। অ্যাকচুয়ালি গত বছর আমি বের হয়েছি পয়লা বৈশাখে, বাট এবছরটা একটু ডিফারেন্টভাবে হচ্ছে, বিকজ আমরা সবাই জানি গত বছরের তুলনায় এবছর আমাদের অর্গানাইজেশন অনেক ভালো হয়েছে। সব কিছু মিলায় আসলে আমি ঘুরতে এসে রমনা পার্কে দেখলাম, খুবই ভালো লাগছে আমার। 12 বছর ধরে আমি রমনা পার্কে আর্টের কাজ করতেছি। তো এই বছরটা একটু আগের তুলনায় মোটামুটি ব্যতিক্রমটা বলতে মানুষ একটু ঠান্ডা পরিবেশে, আর বিশেষ করে নিরাপত্তা কর্মীরা যেভাবে জোরদার দিয়ে করতেছে, কোনো হই হল্লা চিল্লা চাল্লি এগুলো কিছু নাই। আগে একটা দেখেছো বকেয়াটের ছেলেদের একটা হয়রানি, যে বাঁশির একটা যে সিটি ছিল সেই জিনিসটা নাই, ঢোলের বাড়িটা নাই, মানে ঠান্ডা পরিবেশটা, এটা আমি। মেয়েরা তো এই দিনটাই নতুন সাজে, তাই সেক্ষেত্রে আসলে কি বলার আছে? সারাদিনের প্ল্যান কি? সারাদিনের প্ল্যান বলতে আজকে এখন ফ্যামিলি, সব ফ্যামিলি, বোনের জামাই সবাই নিয়ে একসাথে বের হলাম। তাহলে রাতেরবেলা ডিনার করবো, ডিনার করে রাস্তা তারপরে বাসা যাবো। সারাদিনের প্ল্যান ছিল আজকে আমি ভোরবেলায় এসেছি এখানে, তারপর এখন এখান থেকে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আরেকটু ঘুরবো, এখানে কনসার্ট হবে, দেখবো। হ্যাঁ, সবাই আমার বাসার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, আনন্দ করবো অনেক। মানে গত বছরের থেকে মানে বিগত বছর থেকে এই বছর আমরা বেশি উপভোগ করছি আর কি। আমি বেসিক্যালি সকালে ঘুম থেকে উঠে আমার প্ল্যান ছিল, আমি আমার ছেলের স্কুলে গিয়েছিলাম, বিএফ শাইন স্কুলে, জাহাঙ্গীর গেট। দেন আমি এখানে আসি, এখানে আসার পর এখন আমার প্ল্যান হচ্ছে আমি ধানমন্ডি লেকে যাব, আমার ছেলে এবং আমার ওয়াইফকে নিয়ে একটু ধানমন্ডি লেকে একটু টাইম স্পেন্ড করব।